মেনুতে আছে কি পনির ডিম বিরিয়ানি। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, তো ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট করছি। এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। মাথা কেটে যাচ্ছে। কি হচ্ছে? দুজনে কেমন করে বলিস না, মাথা কেটে যাচ্ছে কি দুজনে? দুজনে জামাটা ম্যাচিং লাগছে। হ্যাঁ, প্রায় মানে পুরোই ম্যাচিংই প্রায়। তো এই এখন যাবে হচ্ছে চুল কাটাতে। না, ব্রেকফাস্টে এখন ক্ল্যাশ লেগেছে। মানে আমি প্রথমে বলেছিলাম যে বেসনের ছিলা খাবো, আর ও হট করে মুখ থেকে বলে ফেলেছে যে লুচি তরকারি। ঠিক আছে, আমার খুব লুচি খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে লুচি, তারপর বাকি প্রচুর কাজ আছে, তারপর আবার সেই 3টের সময় খাওয়া আর ভালো লাগে না। এইবার আমারও মাইন্ড চেঞ্জ হয়ে গেছে যেন লুচি তরকারি হয়, কিন্তু সেটা এখনো হচ্ছে না। কি না, থাক কি করি বুঝতে পারছি না। দেখছি এখন একটা দোনো মনে আছে, লুচি আবার তরকারি দুটোই বানাতে হবে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো আসলে আমরা কি খেলাম বা কি খাবো সেটা তোমরা পরের ক্লিপে দেখতে পারবে। কি সব বলছে। তা ও আবার যাবে হচ্ছে চুল কাটতে, তারপরে আবার ওরও চুল কাটতে যাবো মানে কাটাতে নিজে কোনো মানে হয়? চুল কাটতে বানাতে লোকে ওঠে, তুই চুল কাটবি কেন? তুইও তো যাবি। হ্যাঁ, আমি আজকে বিকালে যাবো একটু পার্লারে। এই আমাদের সোসাইটিতে যে পার্লারটা হয়েছে নতুন, ওটাই যাবো। জানি না কি কাটবে, আমি একটুখানি হেয়ার মেকওভার করবো, একটুখানি হালকা পাতলা, কারণ অনেক দিন হয়ে গেছে কিছু করি না। সেই লাস্ট কবে করেছিলাম, ওইটার মতো হবে নাকি ফিনিশিং জানি না। ওটা ভীষণ ভালো লেগেছিল, আমি মানে একদম আমি যে কেটে দিয়েছিলাম সেটা ভালো ছিল না। আরে ওকে আমি একটু বলেছিলাম হেয়ার ট্রিম করে দিতে, মানে নষ্ট হয়ে গেছে তলাটা, ড্যামেজ হেয়ারগুলো ট্রিম করে দিতে। ও মানে মোটামুটি ওটাই করে দিয়েছিল, ঠিকঠাকই করে দিয়েছিল, সেটা বলছিল। তো ওটা কি থোড়ি মেকওভার ছিল? আচ্ছা ঠিক আছে, দেখি এবার ইনসার মতোই করছি না, এবার একটুখানি দেখে গিয়ে ব্রেকফাস্ট করা যায়। বেসনের ছিলা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিই। এই নিন। আমাদের ডিসিশনটা হয়েছে, রাতের বেলা আমরা লুচিতে ট্রান্সফার করেছি। লুচি খাবো নাকি রাতের বেলা দেখি এবার। আর এখন এই বেসনের ছিলাতেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ আমরা নইলে অনেক লেট হয়ে যাবে। একজন এখানে আর একজন এখানে মাথায় হেনা টেনা লাগিয়েছে। বিশাল এখন স্কিন কেয়ার না হেয়ার কেয়ার করছে আর কি। ও বাথরুমের মধ্যে লুকিয়ে আছে, আসছে না কি যাতা। এই চাটা কর। প্রথমবার চাটা আমি করে খাইয়ে দিয়েছি, তারপর আমি বললাম এই 12:30 বেজে গেছে, এখন তো আমার একটা চায়ের ক্রেভিং হয়। এবার আমি বলছি তুই এক কাজ কর, তুই চা কর, আমি তোকে বিরিয়ানি খাওয়াবো। তারপরে বলছি তুমি আমায় চা দাও, আমি তোমায় বিরিয়ানি দেবো। আজকে আমাদের মেনুতে আছে কি পনির ডিম বিরিয়ানি। পনির একদম মনে হচ্ছে তুমি একদম হিন্দি ভাষী হয়ে গেছে। পনির বলো, পনির ডিম বিরিয়ানি। হ্যাঁ, পনির এখানে বলতে বলতে এরকমই আমার মানে হয়ে গেছে অভ্যাস খারাপ। পনির আর হাঁসের ডিমের বিরিয়ানি। হ্যাঁ, পনির হাঁসের ডিম, ঠিক। তো আলটিমেটলি বিরিয়ানি ইন প্রগ্রেস না হয়ে গেছে। হয়ে গেছে। কালারটা কিন্তু সেরা লাগছে। এখানে কেমন লাগছে ফোনের মধ্যে কালারটা? নরমাল তো ভালোই লাগছে, প্রফেশনাল কালার লাগছে। আরে এখানেও প্রফেশনালি লাগছে রে বাবা। কি জানো, হাঁসের ডিম আর পনিরের বিরিয়ানি, তাই ঠিক হাঁসের ডিম আর পনিরের বিরিয়ানি উইথ রায়তা। উইথ রায়তা। আমাকে দেখাস না, আমার পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, এই তো আমরা এখন লাঞ্চ করবো। পরিস্থিতি যখনই বিরিয়ানি মুখের মধ্যে যাবে, কি হলো? ও জলের বোতল। যখনই বিরিয়ানিটা মুখের মধ্যে যাবে তখনই দেখবি পরিস্থিতি ভালো হয়ে যাবে। পুরো আমি একাই করেছি রে, আমি আর পাচ্ছি না, আমার পা ফা ব্যথা করছে মেলাচ্ছি। তো এখন বিকাল 5টার মতো বাজে, আর আমি সকালবেলা বলেইছিলাম যে আজকে একটুখানি হেয়ার কাট করতে যাবো, দেখি কি হয় না হয়। জানি না, এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি। এখানে আমি আগে যাইনি, বাট একদম বড় সড়ো ডিসিশন নিয়ে যাচ্ছি যে আমার চুলটা আবার কল্পনা করে দেয়, এটাই হচ্ছে আমার একটু ভয় লাগছে। তো যাই হোক, আর একজন ওখানে এখন ম্যাচ দেখছে, ফাইনাল চলছে এখন, সেটা দেখছে। এখন আমি যাই,
তারপরে গিয়ে দেখাচ্ছি, মানে যদি দেখাতে পারি আর কি, যদি ফাঁকা থাকে অবশ্যই ব্লগ করব, আর বেশি লোক থাকলে ব্লগ করব না, মানে আমার একটুখানি অকওয়ার্ড ফিল হয়, লজ্জা লজ্জা লাগে। যাই এখন। এই যে ও নাকি কাজ করছে, কাজ কম করছে ওদিকে দেখছে, সেই তোর ওই বড় বড় সুন্দর বেশ সেক্সি পাগুলো বেরিয়েছে, বেশ আলাদাই সেক্সি পা। ও বাবা, তাহলে আমি এবার যাচ্ছি, ঠিক আছে, টাটা বাই বাই, দরজা দিয়ে দে। পার্লার থেকে ফেরার পর হঠাৎ করে, মানে ফেরার সময় আর কি, হঠাৎ করে দেখছি যে আমাদের সোসাইটির যে গ্রাউন্ডটা ওখানে আর কি স্ক্রিন লাগিয়েছে খেলা দেখার জন্য। তা আমি হট করে ওকে ফোন করে বলছি এখানে স্ক্রিন লাগিয়েছে, তাড়াতাড়ি আয়। তারপর ও এলো, এসে আমরাও এখানে যোগদান করলাম আর কি খেলা দেখার সময়। যা মজা হচ্ছিল কি বলবো। তো দিস ইজ মাই নিউ লুক। একটু ফ্লিক্স এসব করেছি আর কি। প্রথমে অনেক দিন আগে এরকমই ছিল, তবে সেটা করেছিলাম একটু ওয়েভির ওপর। আজকে একটুখানি ওরা স্ট্রেটের ওপর মোটামুটি করে দিয়েছে, মানে একটুখানি স্ট্রেট টেক্সচার করে। তো যাই হোক, আই এম হ্যাপি উইথ ইট। ভালোই লাগছে, খারাপ না মনে হচ্ছে। রনিত তো বললো ভালোই লাগছে। তোমরা একটু জানিও কেমন কি লাগছে না লাগছে, যদি খারাপ লাগে সেটাও জানিও, মেনে নেবো আর কি করবো। আর ওখানে তো দেখতেই পেলে কী চলছে না চলছে, একদম মজা। আমি এলাম এখন, সন্ধে দেবো, দিয়ে তারপর আবার আমরা ওই 8 ঘন্টা 40 মিনিট পরে আবার যাবো। আমরা এখন চলে এসেছি, এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে এখন আমরা ইন্ডিয়া জিতে গেছে ইন্ডিয়া। সেই সুবাদে আমরা খাচ্ছি কি লুচি, চিলি চিকেন ছিল, লুচি চিলি চিকেন। হ্যাঁ, মানে সকালবেলা যেটা খাওয়ার কথা ছিল সেটাই রাতের বেলা খাচ্ছি, খুব খুশি। মজা আছে একদম, খাওয়া হবে সত্যি এখানে, মানে মজা এসে গেল, সত্যি দারুণ মজা আছে, দারুণ। প্রচুর লোক, কি নাচ শুরু করেছে সবাই কি নাচ, পুরো একদম মানে ওখানকার কথা মনে পড়ছে, সেই পুরো একদম পাড়াতে যখন ওরকম টিভি চালিয়ে রাখা হয় ক্লাবের মধ্যে, সেই যখন যেতে হয় সেই ঢাক ঢোল, ওই কি বলে বালতি পিটানো হয়, সেই কি ওটা না ওয়ার্ল্ড কাপে বেশি হয়। ওয়ার্ল্ড কাপ বলে না, যাই হোক না কেন ভাই, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, আর যাই হোক আর যাই হোক মজা আছে।